আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো শেষ 30 দিনে গুচ্ছে চান্স পেতে যেভাবে পড়াশোনা করা উচিত সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া দিয়ে দিব। দেখতে দেখতে কিন্তু গুচ্ছের ভর্তি পরীক্ষা চলে আসতেছে। সামনের মাসেই কিন্তু আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে সময় কিন্তু আর বেশি নাই। শেষ মুহূর্তে আপনি যদি কৌশলে পড়াশোনা করেন তাহলে গুচ্ছে কিন্তু আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হন তাহলে একটা চান্স কিন্তু নিশ্চিত করতে পারবেন। কারণ গুচ্ছেই কিন্তু আপনাদের ভিতর থেকে যারা চান্স পাননি এরকম 14,000 শিক্ষার্থী চান্স পাওয়ার মাধ্যমে স্বপ্নটা কিন্তু আপনারা পূর্ণ করতে পারবেন। তাহলে শেষ মুহূর্তে কীভাবে পড়াশোনা করা উচিত সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে যাবেন। সর্বপ্রথম মাথায় রাখতে হবে, এখন যেহেতু সময় আর বেশি নাই, এখন আপনাকে অবশ্যই প্রথম যেটা কাজ করতে হবে, এই একটা বই অর্থাৎ এতদিন আপনি যে বইটা পড়ছেন সেই বইটাই এখন আপনাকে বেশি বেশি পড়তে হবে। অনেকে যেটা করেন, একটা বই পড়া শেষে আবার নতুন একটা পাবলিকেশনের বই বাজার থেকে কিনে এসে পড়তে চান। এরকম ভুল কখনোই করবেন না। আপনি এতদিন যেই বইটা পড়ে আসছেন অথবা এতদিন যদি না পড়েন তাহলে এখন গুচ্ছের যে বইগুলো আছে সেই বইগুলাই আপনি একবার ভালো করে পড়বেন। অর্থাৎ এখন অবশ্যই আপনাকে যেই বইটা আছে এক সেট বই বা একটা বই সেটাই পড়তে হবে। ওই বইটা যদি শেষও হয়ে যায় পড়া তাহলে ওই বইটা আবার পুনরায় রিভিশন দিতে হবে। নতুন করে নতুন কোনো বই নতুন পড়া এগুলাতে কিন্তু এখন আর যাওয়া যাবে না, কারণ সময় কিন্তু কম। এই কম সময়ের ভিতরে অবশ্যই আপনাকে গুচ্ছ রিলেটেড যে বইগুলো আছে, বাজার বিভিন্ন পাবলিকেশনের বই আছে, দেখা যায় একটা বইয়ের ভিতরে সব কিছু থাকে, ওরকম একটা বই এখন আপনি খুব মনোযোগ সহকারে ভালো করে পড়বেন। আর পড়ার সময় অবশ্যই আপনাকে এখন রুটিন ফলো করতে হবে। যেহেতু সময় অল্প, এই অল্প সময়কে কাজে লাগানোর জন্য অবশ্যই আপনাকে প্রপার একটা রুটিন ফলো করা উচিত। রুটিনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই, কারণ এই রুটিনটা কিন্তু এক একজনের এক এক রকমের হবে। যেমন আমরা যদি শুরু করি মার্চের 1 তারিখ থেকে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি দুইভাবে আগাতে পারেন। একটা হলো আপনি সাবজেক্ট ওয়াইজ আগাতে পারেন। কেমন? কথার কথা, আপনি ফিজিক্স দিয়ে শুরু করলেন, অর্থাৎ আপনি ফিজিক্স শুরু করলেন। ফিজিক্স আপনি প্রথমে পড়বেন হলো ফিজিক্স ফার্স্ট পেপারে আপনি চ্যাপ্টার 2 পড়লেন, তারপরে আপনি চ্যাপ্টার 4 পড়লেন, তারপর আপনি চ্যাপ্টার 5 পড়লেন। অর্থাৎ আপনার টার্গেট নিলেন যে আপনি প্রথম দিন আপনি এই 3টা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করবেন। দ্বিতীয় দিন আপনি আবার ফিজিক্স ধরলেন, ফিজিক্স তারপরে ফার্স্ট পেপারের বাকি যে চ্যাপ্টারগুলো আছে, কোন চ্যাপ্টারগুলো আছে, কথা 6 আছে, 7 আছে, তারপর আছে 10 আছে। সো আপনি এইভাবে 2 দিনের ভিতরে আপনি ফিজিক্স প্রথম পত্র শেষ করে ফেললেন। তারপরে 3 তারিখে আপনি কি ধরলেন? আপনি কেমিস্ট্রি ধরলেন। কেমিস্ট্রি কি বললেন? কেমিস্ট্রি আপনি দ্বিতীয় অধ্যায় পড়লেন, ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় পড়লেন, তারপর আপনি চতুর্থ অধ্যায় পড়লেন, তারপর আপনি পঞ্চম অধ্যায় পড়লেন। অর্থাৎ প্রথম দিন আপনি ফার্স্ট পেপারটা শেষ করলেন। দ্বিতীয় দিন আপনি কি করলেন? দ্বিতীয় দিন আপনি কেমিস্ট্রির সেকেন্ড পেপারে চলে গেলেন। কেমিস্ট্রির সেকেন্ড পেপারে আপনি তখন শুরু করলেন কত? আপনার 1 অধ্যায় পড়লেন। অর্গানিক কেমিস্ট্রিটা একটা বড়, ওটা আপনি পরে আরেক দিনের সাথে যুক্ত করতে পারেন, অথবা আপনি এখানেই অর্গানিক কেমিস্ট্রি বা একবারে আপনি একটু কষ্ট করে পরের দিন আপনি কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা শেষ করলেন। তারপরে আবার ফিজিক্স সেকেন্ড পেপার বাকি আছে, তারপর আবার ফিজিক্স সেকেন্ড পেপার এইভাবে শুরু করলেন। অর্থাৎ এইভাবে আপনি সাবজেক্ট ওয়াইজ আপনি এগুলো শেষ করেন। যত দ্রুত শেষ করবেন তত আপনি কিন্তু আগায় থাকবেন। আর কেউ যদি সাবজেক্ট ওয়াইজ এইভাবে শেষ করতে না চান, কারো যদি পড়ার কৌশলটা একটু আলাদা থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে পড়তে পারেন? আপনি চাইলে এভাবে শুরু করতে পারেন যে আপনি ফিজিক্স শুরু করলেন, ফিজিক্সের ফার্স্ট পেপারের আপনি 2টা চ্যাপ্টার পড়লেন, কথা যে আপনি দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টারটা পড়লেন আর 4 অধ্যায়টা পড়লেন, প্লাস আপনি কেমিস্ট্রিটাও পড়ে ফেলেন। কেমিস্ট্রি আপনি ফার্স্ট পেপারের আপনি সেকেন্ড চ্যাপ্টার আর 4th চ্যাপ্টারটা পড়লেন। এইভাবে কম্বাইন্ডলি পড়তে পারেন। কিন্তু এই কৌশলটা দেখা যায় এক একজনের এক এক রকমের হয়। কারণ আপনি যদি আমাকে বলেন যে আসলে কোনভাবে পড়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, সেটা হলো যে সাবজেক্ট ওয়াইজ পড়া। অর্থাৎ যেদিন ফিজিক্স পড়বেন ফিজিক্সটা একবার শেষ করেন, তারপরে ফিজিক্সটা শেষ করেন, তারপর কেমিস্ট্রি। অর্থাৎ এর আগে যেভাবে পড়লাম সেভাবে পড়লে দেখা যায় পড়াটা দ্রুত আসলে শেষ করা পসিবল হয় এবং আপনার সিলেক্টিভ ওয়েতে পড়াগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। এজন্য আপনি যেটা করবেন, আপনার যেভাবে সুবিধা হয়, সামনে যে 30টা দিন আছে এই 30 দিন আপনি আপনার সুবিধা মতো একটা রুটিন অবশ্যই করে ফেলবেন এবং রুটিনটা করার পর সেই রুটিনটা আপনার পড়ার টেবিলের সামনে রেখে দিবেন এবং আপনি প্রতিদিন দেখবেন প্রতিদিন একটা আপনার প্রতিদিন কমপ্লিট হচ্ছে কিনা। আপনি 1 তারিখে আপনার যদি কমপ্লিট হয় আপনি এভাবে কাটা দিয়ে দিবেন, দাগ দিয়ে কাটা দিবেন। এতে করে হবে কি, আপনার একটা মনে একটা কনফিডেন্স আসবে যে আপনি যে টার্গেটটা নিয়েছেন সেই টার্গেটটা আপনি ফিল আপ করতে পারছেন। দ্বিতীয় দিন আবার দেখবেন যে আপনার যদি কাজটা আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন, দ্বিতীয় দিন এভাবে আপনি ক্রস দিয়ে রাখবেন। তাহলে এতে করে আপনার মনে হবে যে আপনি ডে বাই ডে আপনার যে সময়টা আপনি সময়টা কাজে লাগাতে পারতেছেন। আর যখন পড়াশোনা করবেন অবশ্যই এখন আপনাকে ইম্পর্টেন্ট জোন দেখে পড়াশোনা করতে হবে। এখন কিন্তু সব পড়ার কিন্তু আপনার সময় নাই, আর সব পড়ে আপনি শেষও করতে পারবেন না।
যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো ইম্পর্টেন্ট টাইপ, সেগুলো এখন আপনাকে বেশি বেশি রিভিশন দিতে হবে। বিশেষ করে বিভিন্ন ফর্মুলাগুলো আপনাকে বারবার মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষা হলে দেখা যায় ফর্মুলা আমরা ভুলে যাই। হাতে ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করতে হবে। পড়ার সময় কোশ্চেন ব্যাংকগুলো অবশ্যই বেশি বেশি সলভ করবেন। এতে করে যেটা হবে, এই কোশ্চেন ব্যাংক সলভ করলে আপনি পরীক্ষার হলে কিভাবে আপনাকে প্রশ্ন সলভ করতে হবে এটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো আশা করি যদি আপনি প্রপারলি রুটিন ফলো করেন, ইম্পর্টেন্ট টপিকগুলো মাথায় নিয়ে যেতে পারেন, তাহলে পরীক্ষা হলে অবশ্যই ভালো করতে পারবেন আর একটা সিট আপনি কনফার্ম করতে পারবেন। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে রুটিন ফলো করে শেষ পর্যন্ত একটা রিভিশন দেওয়া, ভালো করে প্রস্তুতি নিয়ে গুচ্ছে একটা চান্স পাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে যেহেতু আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি, সো ক্লাসগুলো করার মাধ্যমে আপনার রিভিশন হয়ে যাবে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা আপনি জানতে পারবেন। আর আমরা যেহেতু ক্লাসগুলোতে একটা টাইপ, প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু করাই দিব। তো আশা করি ক্লাসগুলো করলে গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। তো যারা চাচ্ছেন গুচ্ছে একটা সিট কনফার্ম করা, তারা অবশ্যই আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, বাট শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে 1000 টাকা সেন্ড মানি করবেন, করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, আর সেখানে যুক্ত হলে আপনি রুটিন অনুযায়ী ক্লাস করার মাধ্যমে শেষ মুহূর্তে গুচ্ছর জন্য অন্তত 100% প্রিপারেশন নিতে পারবেন। এবং সর্বশেষ গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের এই অনলাইন কোর্সেরই শিক্ষার্থী ছিল। এই অনলাইনে কোর্স করে সে কিন্তু গুচ্ছে একবারে ফার্স্ট হয়েছিল। তো আপনি যদি গুচ্ছে টপ করতে চান, আশা করি এই কোর্সটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এই জন্য অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো শেষ 30 দিনে কীভাবে রুটিন অনুযায়ী পড়াশোনা করা উচিত সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি সময়টাকে কাজে লাগাবেন। মনে রাখবেন, সামনের 30 দিন আপনার চান্স পাওয়ার জন্য মুখ্য একটা সময় আপনার ঘুরে দাঁড়ানোর জন্য। তো আশা করি সময়টাকে কাজে লাগাবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, বাবার মুখে হাসি ফোটাবেন। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।